বন্ধের দিন মানেই তো দেরি করে ঘুম থেকে ওঠা আর ঝটপট যেটা দিয়ে নাস্তা করা যায় সেটা তৈরি করা। আমি তো সবসময় সেটাই করি। এটা ছিল শুক্রবারের দিনের ভিডিও। সকালে একটু দেরি করে ঘুম থেকে উঠেছি আর এই যে এখানে উঠেই ঝটপট করে নুডলস বসিয়ে দিয়েছি বাবু আর বাবুর মামার জন্য। আমার ভাইও একটু দেরি করেই ঘুম থেকে ওঠে। তো যাই হোক, নুডলস হয়ে গেছে, শসা কুচি আর সস দিয়ে ওদেরকে দিয়ে দিলাম, ওরা খাবে। আর গতকালকে তো খিচুড়ি রান্না করেছিলাম, ওর বাবা যেহেতু খিচুড়ি পছন্দ তাই একটু বেশি করে রান্না করি যেন পরের দিন সকালেও থাকে। তো বেশ অনেকটাই খিচুড়ি ছিল, আমি আর ওর বাবা খাবো তাই একটা ডিম ভাজি করতেছিলাম। আর গতকালকে সয়াবিনের তরকারি ছিল, সেটা দিয়ে আমরা নাস্তা করলাম। নাস্তা শেষ করতে করতে 12:30 বেজে গেছে। শুক্রবারে এমনটাই হয়। তারপরে দুপুরে যা রান্না করব গুছিয়ে নিলাম। মূলত আজকে একটু বিরিয়ানি রান্না করব শুধু দুপুরের জন্য। ভাই যেহেতু এসেছে আর কালকে হচ্ছে নিরামিষ খেয়েছে, সেজন্য বিরিয়ানি রান্না করব। আর ওর বাবা মুরগির মাংস মানে তরকারি রান্না করলে খেতেও পারে না তেমন। দুপুর যেহেতু প্রায় 1টার মতো বেজেও গেছে, অন্য কিছু রান্না করতে গেলে অনেক দেরি হয়ে যাবে, তাই ঝটপট করেই মুরগির মাংসের বিরিয়ানি রান্না করে ফেলবো। আর রাতে যা দিয়ে খাবো সেটা পরে বিকালে কিংবা সন্ধ্যার দিকে আস্তে ধীরে রান্না করব। তো এখানে হচ্ছে প্যাকেট মশলা দিয়ে বিরিয়ানিটা রান্না করব যেন তাড়াতাড়ি হয়ে যায়। রান্না বসিয়ে দিয়ে তারপর হচ্ছে বাবুকে স্নান করিয়ে দিলাম। আর এদিকে ঘরটা মুছে নিয়েছি। আর তারপর বসে বসে এখন একটু মিষ্টি খাবো, ফ্রিজে যেহেতু মিষ্টি ছিল। আর আমার এই কালো মিষ্টিটা কেন জানি এত বেশি ভালো লাগে। আপনাদের কার কার কাছে ভালো লাগে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। তো এদিকে এই যে খাওয়ার আগ দিয়ে তারপরে যে বিরিয়ানিটা বসিয়ে দিলাম, মাংসটা একটু আগে রান্না করে রাখছিলাম আর কি। আর গরম গরম বিরিয়ানি না খেলে তো একদমই ভালো লাগে না। আর সকালে যেহেতু একটু দেরি করে খাবার খাওয়া হয়েছে, তো দুপুরে খাবার জন্য এত তাড়াহুড়া নেই। একটু দেরি করে মানে একটু দেরি হলেও সমস্যা নেই। তো আমাদের খাবার খেতে খেতে প্রায় 3টা বেজে গিয়েছিল। এই তো খাবার বেড়ে নিয়েছি, সাথে কোকও ছিল। কোক সচরাচর খাওয়া হয় না, যেহেতু ভাই এসেছে তাই একটু আনা হয়েছে। আর খাওয়া দাওয়া শেষ করে এটা সন্ধ্যার সময় তো বেগুনি, আলুর চপ, পেঁয়াজি এগুলো আনা হয়েছিল। তো ভাইকে বললাম মুড়ি মাখানোর জন্য, ভাইয়ের মুড়ি মাখা অনেক বেশি মজা হয়। তো এই যে মুড়ি মাখা খেলাম আমরা বসে বসে। তারপর ভাই আবার বাইরে থেকে বেলপুরি নিয়ে আসছিল, ওর এই বেলপুরিটা অনেক পছন্দের, আমারও ভালো লাগে। তারপর আবার কয়েকটা বেলপুরি খেলাম। আসলে আজকে সারাদিন টুকটাক অনেক কিছুই খাওয়া হয়েছে। বাসায় কেউ আসলে অনেক মজা হয়, কিন্তু আসলে কেউ বাসায় আসতেই চায় না, কোনো দরকার ছাড়া কেউ বাসায় আসে না। যাই হোক, সন্ধ্যার খাবার শেষ করে রাতে যা যা রান্না করবো সব গুছিয়ে নিলাম। আজকে মূলত এই যে মুরগির মাংস, ঘিলা, কলিজা এইসব হচ্ছে আলু দিয়ে ভুনা করব, যেহেতু বাবুর বাবা খায় না আর ভাইও আসছে। ভাই এসব খুব পছন্দ করে, আমিও পছন্দ করি। আর ওর জন্য হচ্ছে ছোট মাছ ভাজি করব, সাথে 1 পিস বড় মাছও ছিল, সেটাও পেঁয়াজ দিয়ে সুন্দর করে ভাজি করে নিয়েছি। সাথে মুসুরির ডাল রান্না করেছিলাম। তবে এই যে পেঁয়াজ দিয়ে মাছ ভাজি আর এই ঘিলা কলিজা ভুনা দুইটাই অনেক বেশি মজা হয়েছিল খেতে। তো এর মাঝখানে বাবুর বাবা বাজারে গিয়েছিল, চলে আসছে মাছ নিয়ে। 2 রকমের ছোট মাছ নিয়েছে আর 2 রকমের বড় মাছ। তবে ছোট মাছের মধ্যে এই যে মলা মাছটা কেটে আনতে পারিনি, তবে ট্যাংরা মাছ আর বড় মাছ কেটেই নিয়ে আসছে। তো আমি এখন বসে বসে মলা মাছ কাটবো। আর বাবুর বাবা হচ্ছে কাটা হলে কয়েকটা নিয়ে রাতের জন্য ভাজি করলো। তো আমি সব গুছিয়ে নিয়েছি, এখন রাতে খাবার খাবো সবাই। মাছগুলো বেশ মুচমুচে করে ভাজি করেছে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন।